গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজছে 5টা। তো আমরা সবাই যাচ্ছি সূর্যোদয় দেখতে, কারণ আগের দিনগুলোতে আমরা যাইনি। তো চলো যাওয়া যাক। ভোরের বেলা উঠে সমুদ্রে গিয়েও সূর্যের দেখা আর মিলল না। ওই যে আগের ভিডিওতে বলছিলাম যে কয়েকদিন ধরেই আকাশটা মেঘলা হয়ে থাকছে, আর আগের দিন বিকেলবেলাতে তো বৃষ্টিও হয়েছে। তবুও আমরা অপেক্ষায় ছিলাম যদি কোনোভাবে মেঘ সরে গিয়ে সূর্যোদয় দেখতে পাই। চা খেয়ে মন সন্তুষ্ট হলেও এত অপেক্ষা করে সূর্যোদয় না দেখতে পেয়ে একটু মনটা খারাপ লাগছিল। আর এই যে আবারও দেখতে পেলাম স্যান্ড আর্ট, যদিও পুরোটা হয়নি এখনো। সকাল সকাল সমুদ্রের গর্জন শুনতে কি যে ভালো লাগছিল বলে বোঝানো যাবে না। একটা একটা করে নৌকো আসছে, আর সেগুলো পাড়ে নিয়ে আসার যে পদ্ধতি, সেটা দেখে আমরা আরও আশ্চর্য হচ্ছিলাম। চলো দেখাই তোমাদের। এই তো কাঁকড়া, এটা কাঁকড়া সামনে এই দেখো কুটি চিনি না, বুড়ো হয়ে গেছে, চিনি না। এগুলো প্রবাল আছে, রক্ত বল, ওগুলো 100 টাকা পিস। রক্ত বল মঙ্গল জন্য করে সো গাইজ, আমরা রুম চলে এসেছি। আর যেহেতু এখন কয়েকদিন ওয়েদারটা খুব বাজে, একদম মেঘ করে আছে, সেই জন্য আমরা সূর্যোদয় দেখতে পাইনি। তো কিছু করার নেই, কিছুক্ষণ পরে মানে 11টা-12টার দিকে আমরা চলে যাব আবার স্নান করতে। এখন করলাম না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা আছে সকাল দিকটা, আর হাওয়া দিচ্ছে খুব, সেই জন্য চলে এলাম। তো চলো দেখা হচ্ছে তখন তোমাদের সাথে। চলো। সমুদ্রের জলে নামার আমার এক্সাইটমেন্ট যতটা ছিল, ভাইয়ের ছিল তার থেকেও বেশি। তাই দেখো, এখানে এসেই কোন সময় কাউকে না বলে অনেক দূর অবধি চলে গিয়েছে। আর এদিকে তাই মা বাবা ডাকাডাকি শুরু করেছে। বাবা তো প্রচুর রেগে গিয়েছিল, আর মায়ের হচ্ছিল টেনশন। এত অগুন্তি মানুষের মধ্যে তো একবার করে বুঝতেই পারছিলাম না যে কোথায় গেল ছেলেটা। সেই জন্য ও ফিরে আসার পর আমি তো ওকে মারতেই শুরু করে দিয়েছি।
সো গাইস দেখতেই পাচ্ছ কত বড় বড় ঢেউ, আর ওয়েদারটা এমনিতে খারাপ ছিল আর বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে হয়তো আজকে স্নান করা হবে না, বাট এখন খুব মজা লাগছে। হ্যালো গাইস, বলিস না। জয় শ্রীরাম। হ্যাঁ গাড়ি ঘোড়া। গাইস কেমন এনজয় করছি দেখো। আমি আর ভাই কি লেভেলের এনজয় করেছি সেটা তো দেখলেই তোমরা। মা বাবা অনেকক্ষণ উঠে গেছে, কিন্তু আমরা বারবার চলে আসছিলাম। আর এদিকে ভাই আমি মারপিট করতে করতে নোনা জল খেয়ে কী যে অবস্থা হলো তা তো দেখলেই। তবে যাই বলো, ওয়েদার খারাপ তো কি হয়েছে, আমরা প্রচুর মজা করেছি এই দিন। সমুদ্রে এসে নিজের নাম লিখবো না তাই কখনো হয়, তাই আমি নিজের এত বড় নামটা লিখে ফেললাম। তারপর এখানে দেখতে পেলাম এটা, সবাই বলছিল জেলিফিশ। হতে পারে এটা সত্যি জেলিফিশ, বা অন্য কোনো সামুদ্রিক জীবও হতে পারে। এদিন বিকেলবেলা আবার চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের চূড়ায় যে ধ্বজাটি থাকে সেটি প্রতিদিন পরিবর্তন করা হয় বিকেল 5টা কি 5:30টার দিকে। এটাই চলে আসছে বছরের পর বছর ধরে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যদি একদিনের জন্য মন্দিরের ধ্বজাটি বদলানো না হয়, সেক্ষেত্রে 18 বছর বন্ধ থাকবে এই মন্দির। মন্দিরের মাথায় ধ্বজা ওড়ানো ও পুরনো ধ্বজাকে নামিয়ে আনার অভিনব কৌশল তা দেখার জন্যই এত মানুষের ভিড় হয়। বিশেষত এটা দেখার জন্যই আমরাও এরকম বৃষ্টি হওয়া সত্ত্বেও ছুটে এসেছি এটা দেখার জন্য। আমার ফোনের ক্যামেরাতে স্পষ্টভাবে না এলেও আমি দেখানোর চেষ্টা করেছি। আর এই সময় নিজেদের কোনো ভিডিও আর করতে পারিনি, বিশেষ করে এরকম একটা বিরক্তিকর ওয়েদারের জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টের ভ্লগ নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।